আর এগুলো দুই বান্ধবী যাদের কথা না বললেই নাই, এরা আজকে ভাইরাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার গাইজ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের জন্য অনেক ভালো আছে। তো প্রায় 1 বছর হয়ে গেছে আমি 1 বছর এই জায়গায় আসি নাই। 1 বছর আগের ভিডিও আর বর্তমানে ভিডিও দুটো একটু কম্পেয়ার করে দেখবেন আসলে কতটুকু ডেভেলপ হয়েছে জায়গাটা। যদিও আমি এখানে আসছি অনেকদিন হয়েছে, তো এখানে আসা হয় নাই, সময় হয় নাই, সময় হয়েছে ইনশাল্লাহ। তো আমি চলে আসছি আজকে এখানে হরিগঞ্জ অমি সিটি পার্ক, এটা অনেকে নাম জানা না হয়তো বা। আমরা নাসিবের প্রত্যেকটা ভিডিও দেখি, আমরা নাসিবের বিগ ফ্যান। সবাইকে সাবস্ক্রাইব করবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই নাসিবের। ঠিক আছে, তো এখানে কিছু ছোটদের সাথে দেখা হয়ে গেল। আর আমি যখন আসছি পাঁচটি তখন এই নাগরদোলা, এটা কি বলে আল্লাহ এখানে নাগরদোলা দেয়, ওইটা তখন করছিল, তখন আমি উঠছিলাম ফার্স্ট টাইম। যেদিন এটা প্রথম উদ্বোধন করছে ওই দিন আমি এটার মধ্যে উঠছি, মানে আমি ওই দিনে আসছিলাম। আর এটা তখন প্রায় অলরেডি রানিং আছে। আর এদিকে নৌকায় উঠছিলাম, নৌকায় আজকে উঠবো যেহেতু অনেকদিন পরে আসছি। আর এই দিকের জায়গাটা আসলে সবাই ঘুরের জন্য আসে, তো আমিও আসছি আজকে আমার এলাকার পাশে। যদিও এটা আসলে আমি অনেকবার এখানে আসছি, আমার নতুন করে বলার কিছু নাই। তারপরে মানে জায়গাটা অনেক উন্নত হয়েছে আগের থেকে, ওনারা অনেক সুন্দর করে সব কিছু করছে। প্রথমত হচ্ছে গিয়ে ওনারা প্রথম দিকে একটু ছোটোখাটোভাবেই করছিল, ছোটোখাটোভাবে করার পরে দেখলো যে না, এখানে আসলে মোটামুটি মানুষের অনেক জনবহুল, সবাই আসে এখানে, অনেক একটা জনপ্রিয় জায়গা হয়ে উঠছে। যার কারণে ওনারা এই জিনিসটা একটু সুন্দর করে করছে। দেখেন নাগরদোলাটা খুব সুন্দর লাগে, অত বড়ও না আবার ছোটও না, মোটামুটি মিডিয়ামের মধ্যে, খারাপ না ভালো। আর এটা কিন্তু আগে বাউন্ডারি দেওয়া ছিল না, এখানে অনেকটাই খোলামেলা জায়গা ছিল, এখন কিন্তু একটা বাউন্ডারি দিয়ে অনেকগুলো ইয়ে করছে, খুব সুন্দর লাগতেছে এখন। এই যে এখানে এটা কি আলাদা স্পিড বোর্ডের মতো অনেক একটু আলাদা, এটা এখন অফ আছে। আর নৌকা রাইড চলতেছে, আমি কিছুক্ষণ পরে নৌকায় উঠবো। তো আগে হচ্ছে এদিকটা একটু দেখাই, আমার 1 বছর আগের ভিডিও আর বর্তমানে ভিডিও আপনারা একটু দেখবেন কতটুকু ডেভেলপ হয়েছে জায়গাটা। আমি যখন ফার্স্ট আসি না তখন কিন্তু এরকম ছিল না, আর এখন কতটুকু উন্নত হয়েছে। এটা হয়তো বা রেলের জন্য করা হয়েছে, দেখেন এখনো কিন্তু এটা চালু হয় নাই। এদিক দিয়ে উপরে উঠে যায়, আচ্ছা দেখি যাই উপরের দিকে যাই, এইখান থেকে অনেক সুন্দর লাগতেছে না। আর এইদিকে সূর্যটা দেখেন কত সুন্দর লাগতেছে, মানে সন্ধ্যার সময় হয়ে গেছে তো এই কারণে আমি আর আগে বেরোনোর দরকার ছিল, তো আমার বাসা থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছে, কোনো সমস্যা নাই। এখানে আসলে দেখার মতো তেমন একটা কিছু নাই, তবে যতটুকু আছে গ্রাম অঞ্চল হিসেবে অনেক ভালোই। উপরের থেকে দেখেন ও সুন্দর না, খুব সুন্দর লাগতেছে, মোটামুটি খারাপ না, ভালোই। এত মানুষ হয়েছে এই জায়গার মধ্যে, অল্প জায়গা তারপর এত মানুষ, তাহলে বুঝেন। এই যে আপু এই ফুল ছিঁড়েন না, ফুল ছিঁড়েন না, ফুল ছিঁড়েন কেন? আসলে গাছের ফুল গাছে মানায়, তারপরে কেন জানি মানুষ ফুল ছিঁড়ে তো ভালো না। তো দেখেন এই স্তম্ভটা তখন ছিল না, এখন নতুন করে হয়েছে। নাসির ব্লগ ভাই, নাসির ব্লগ। এই দিক থেকে দেখেন, ওই দিকের থেকে যেহেতু ভালো আসবে, এটা তো সূর্যের বিপরীতে এই কারণে একটা এরকম আসতেছে। আর আমি ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করতেছি, ওয়াইড অ্যাঙ্গেলের ফুটেজ অলরেডি এরকমই আসে সবসময়, আমি যতগুলো ফুটেজ নিয়েছি ওয়াইড অ্যাঙ্গেল একটু অন্ধকার আসবে, আবার এই দিকের থেকে কিন্তু ভালো আসবে মোটামুটি। নাগরদোলা রাইড করছিলাম আগে 20 টাকা, এখন কত জানি না, ঈদের সময় হয়তো বাড়াইতে পারে। মানে আমি তো আপনাদেরকে বলছি প্রথম যেদিন আমি আসছি তখন এটা চালু হয়েছিল, ফার্স্ট যেদিন চালু হয়েছিল এটার মধ্যে আমি তখনই উঠছি। আমি এরকম নৌকার মধ্যে উঠতে পারি না, আমার অনেক ঝামেলা হয়। সো এটা কোনো বিষয় না, এইদিকে আরও রাইড আছে বাচ্চাদের জন্য, সবাই সব রাইড দিতে পারে না, এখানে সব জিনিস বড়দের জন্য না। বিশেষ করে এখানে বাচ্চা নিয়ে আসবেন, ফ্যামিলি নিয়ে এসে একটু এনজয় করে চলে যাবেন, এটাই। এখানে আসলে বড় সড়কভাবে কোনো কিছু করা হয় না, জাস্ট একটা মানে এলাকার মধ্যে ছোটোখাটো কিছু একটা করা, এইটাই। আচ্ছা, আর এটা হচ্ছে স্তম্ভ, এটা তখন ছিল না, এখন বর্তমানে এটা আছে, দেখছেন খুব সুন্দর, ভালো লাগছে না? আচ্ছা, তো আমি চলে যাই, আসলে আমি নৌকা রাইড দিব আমার এখানে মোটামুটি। আমি এটা আসলে স্পেশাল কিছু না দেখানোর মতো, নিজের এলাকা হিসেবে আর কি এটা শো করলাম। এখন চলে যাবো নৌকা রাইড দিব। তো এখানে ফুলগুলো দেখেন আসলে কত সুন্দর লাগে না, গাছের মধ্যে লাল ফুলটাও সুন্দর লাগে, সাদাটাও সুন্দর লাগে। ওই যে দেখেন নৌকাটা অলরেডি চলে গেছে অনেক দূর, ওই যে নৌকাটা যখন ব্যাক করে আসবে তারপরে রাইড দিতে পারবো। তো আমার হাতে মোটামুটি সময় আছে 4-5 মিনিটের মতো সময় আছে, এই সময়টা তো আমি আর কিছু বিস্তারিত বলতে পারি। আর এইদিকে টিকিট সিস্টেম আছে, আমি এই দেখাই, আমি আগেও গেছিলাম, এইদিকে টিকিট সিস্টেম আছে, এইটাতে ওই জায়গায় গিয়ে ছবি তোলা যায়, ডাকাতিয়া নদী বলে আর কি, তো ওইখানে গিয়ে ছবি তোলা যায়। আমি যখন আগে এখানে ছিল তখন তুলছি, এখন কিন্তু ওটা মুভ করে এখানে নিয়ে আসছে। সো এখন আমার আসলে এই জায়গার মতো যাওয়ার মতো অত ইয়া নাই, এখানে আমি ছবি তুলবো না, যেহেতু এখানে আগে তোলা হয়েছিল, অত একটা ইম্পর্টেন্ট না।
এই যে দেখেন, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে নৌকাটা এসে তখন এখানে ধাক্কা দেয়, এরকম দাগ পড়ে যায়। সো কিছুক্ষণ পর হয়তো আসবে। এই যে নৌকা ওইদিকে গেছে, 5 মিনিট কি 7 মিনিট রাইড করে দেন, আবার হচ্ছে গিয়ে ব্যাগ নিয়ে আসে। তো আমি প্রায় 2-3 বার উঠছি, এবার নিয়ে 4-5 মতো হবে। ও ভাই যে পরিমাণ চিল্লা পাল্লা। আচ্ছা তাহলে আমি একটু বিস্তারিত বলে দিই। আমি হচ্ছে গিয়ে লাস্ট যখন এখানে ব্লগ করছিলাম তখনই কিন্তু এই নৌকার অ্যাড দিয়েছিলাম। সো এখন আবার কিন্তু আমি নৌকার অ্যাড দিব আজকে, দেখতে পাচ্ছেন এই দিকের ওয়েদারটা দেখেন কি সুন্দর না, সূর্য প্রায় চলে যাবে এমন অবস্থা। দেখেন কি সুন্দর লাগতেছে এই দিকের ওয়েদারটা, ওয়াও। আর এই দিকে মোটামুটি ভালোই লাগতেছে, এদিকে তো এদিকে ক্যামেরা ধরলে এমনি ভালো হবে। সো চলে যাচ্ছি, ফাইনালি আমাদের নৌকা কিন্তু গাড়ির থেকে ছাইরা দিছে, দেখেন ওয়াও। বাই বাই। সো ওইটা হচ্ছে যে ছবি তোলে না, আমি তো বলছিলাম আপনাদেরকে সেলফি মঞ্চ না কি বলে যায়, জানি না, অনেকদিন আগে উঠছি। আর এটা হচ্ছে নাগরদোলা, আর এটা হচ্ছে সেই ব্রিজ, যে ব্রিজের কারণে আসলে এই পার্কটা হওয়া। ব্রিজ না যখন ছিল না তখন এই পার্কটা ছিল না, ব্রিজ হওয়ার পরেই কিন্তু এখানে একটা পার্ক হয়েছে। সো দেখেন আসলে আমি আশা করবো এখান থেকে ফুটেজটা অনেক ভালো আসবে, যেহেতু আমি সূর্যের বিপরীতে আছি। দেখেন আমাদের নৌকা কিন্তু ছাইরা দিছে অলরেডি। আর এইটা কি জিনিস আমি এখনো মানে বুঝতেছি না, কি ট্রলার নাকি এটা, এখনো মানে রানিং হচ্ছে না, এটা এখানে স্টপ আছে। তো যদি চলে তাহলে বুঝতে পারতাম। যাই হোক, আর এখানে কিন্তু পার্সোনাল ভাবে নৌকা নিতে পারবেন ইচ্ছা করলে। তো আমাদের রাইড কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আসলে এখানে পানি কম দেখে স্টার্ট করে নাই, ইঞ্জিন বন্ধ রাখছে। তো একটু মানে মাঝখানের দিকে নিবে, দেন হচ্ছে চালু দিবে। আর বিশেষ করে আমি আজকে সাফাকে অনেক মিস করি। সাফা তুই আজকে নাই দোস্ত, আজকে আমি একা একাই রাইড করতেছি। সো এই দেখেন এটা হচ্ছে ইঞ্জিন, এটা ট্রলার বলে না, এটা তো ট্রলার। তো দেখেন ওনারা হচ্ছে গিয়ে নৌকাতে ঘুরতেছে, চাইলে পার্সোনাল বাবা নিতে পারবে। এটা আমাদের গ্রাম হিসেবে আর কি, এখানে এসে মানুষ একটু সময় পার করে। আমরা তো ঢাকা শহরে অনেক এরকম, অনেক কাছাকাছি দিয়াবাড়ি ওইদিকে অনেক এরকম রাইড দেখি, নৌকা রাইড পার্সোনালি আমরা করতে পারি। কিন্তু গ্রাম অঞ্চলে এরকম একটা সুবিধা করে দেওয়া, এটা আসলে অনেক বড় একটা সুবিধা আমাদের জন্য। আচ্ছা টাকা টুকা দিব, কত টাকা ভাইয়া? 50 টাকা একজন না? আচ্ছা বলে দেয়, একজনের রাইড হচ্ছে 50। ওইদিকে অনেক পরিমাণ আওয়াজ, মানে আমার কথা ক্লিয়ারলি বুঝতে যাচ্ছে না, এই কারণে আমি এদিকে চলে আসছি। দেখেন what a view guys, দেখেন সূর্যাস্ত চলে যাচ্ছে, কি সুন্দর ভিউ না। ওইদিকে কিন্তু আরেকটা চর আছে ওই পাশে, খুবই চমৎকার একটা দৃশ্য। আমি এরকম একটা ফুটেজ আগেও নিয়েছি। আমারও তো কি সুন্দর ভিউ। মানে ভাই এত পরিমাণ আওয়াজ, কথা বলা যাচ্ছে না, জাস্ট ভিডিও করে নিচ্ছি। গাইজ আমরা কিন্তু চলে আসছি, আমাদের ট্রলার রাইড বলেন আর নৌকা রাইড বলেন শেষ। তো দেখতে পাচ্ছেন আরে দুই বান্ধবী কি করতেছে, আল্লাহ এরা যেহেতু ভিডিওর মধ্যে চলে আসছি। যাই হোক ভাই, এরা কিন্তু অলরেডি লাভ দেওয়ার জন্য রেডি। আর এগুলো দুই বান্ধবী, যাদের কথা না বললেই নাই, এরা আজকে ভাইরাল। আচ্ছা এইটা হচ্ছে গিয়ে 20 টাকা 20 মিনিট, ঠিক আছে। এটা রাইড কত টাকা করে নেন? এটা টিকিট হচ্ছে 50 টাকা। যদি আপনার হার্ট দুর্বল থাকে তাহলে এটা উঠার দরকার। এটা হচ্ছে রাতের ভিউ, আমি তো দিনের বেলা অনেকগুলো ফুটেজ নিছি না, এটা রাতেরটা দেখেন কত সুন্দর লাগতেছে না। বিশেষ করে এই স্তম্ভটা অনেক সুন্দর লাগতেছে, আল্লাহু মোহাম্মদ লেখা যেখানে, এটা অনেক সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে এটা। আর এই যে ম্যাজিক লাইট, এগুলো এমনিতে সুন্দর। আমি ভাবতেছিলাম আমার স্টুডিওর মধ্যে মানে ইউজ করবো এরকম লাইট, সুন্দর হবে। আর এই গেটটাও তো সুন্দর, এখানে তারা কেউ ছবি তুলে এমনিতে সুন্দর হবে।